শুরু করছি অন্ধকার রজনীর যাত্রাপালা। অন্ধকার রজনীর যাত্রাপালা ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য রচিত, এপার বাংলার তরুণ নাট্য পরিচালক গায়ক নায়ক প্রণব মণ্ডল পরিচালিত, বাবু স্বপন কুমার মণ্ডল নির্দেশিত সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা সুরা নারী নিয়তি, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন বাংলাদেশ যাত্রা জগতের বর্তমান সময়ের অপ্রতিদ্বন্দ্বী গায়ক নায়ক প্রণব মণ্ডল। সঙ্গে রয়েছেন ৬৮,০০০ গ্রাম বাংলার জননন্দিত গায়িকা নায়িকা গানের পাখি যাত্রা লক্ষ্মী পূরবী দত্ত। সঙ্গে রয়েছেন অন্ধার জগতের রাজা দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার বাবু তুষার কান্তি মণ্ডল, গায়ক নায়ক কুমার দেবব্রত বাইন, মিষ্টি মেয়ে মিস সঞ্চিতা, রোমান্টিক নায়ক বিপ্লব কুমার, সহনায়ক দেবব্রত কুমার, সহনায়ক প্রদীপ কুমার। সঙ্গে রয়েছে মঞ্চ কাঁপানো হৃদয় মাতানো হাসির রাজা কমেডিয়ান কিং কুমার অনিমেষ। সঙ্গে রয়েছেন সহ কমেডিয়ান মিস্টার গোপাল বৈরাগী, সহ খলনায়ক উজ্জ্বল কুমার রায়, শিশু শিল্পী মাস্টার জিৎ, মমতাময়ী মা টুকু রানী বালা, শাহরুখ বাবু কামনাশিস মণ্ডল, আবহ সঙ্গীতে মাস্টার সজল কুমার, প্যারিস্ট মিস্টার পলাশ, সাউন্ড সিস্টেমে উৎপল সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর, পরিচালনায় উৎপল কুমার। সকলের চরণ ধুলি আবারও মাথায় তুলে নিয়ে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করে আজকের আয়োজক কমিটির প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে মায়ের চরণে সকলের মঙ্গল কামনা করেই শুরু করব অন্ধকার রজনীর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সুরা নারী নিয়তি। সুরা নারী নিয়তি, তাহলে উপভোগ করুন অন্ধকার রজনীর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সুরা নারী নিয়তি। আজ আমাদের ছুটির দিন, তাই সবাই মিলে আজ আনন্দ করব। আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান, ভেদাভেদ বলে সবাই হব যে এক প্রাণ। আজ আমাদের খুশির দিনে, আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান, ভেদাভেদ ভুলে সবাই হব যে এক প্রাণ, ভেদাভেদ ভুলে সবাই হব যে এক প্রাণ। নতুন দিনের নতুন আলোয়, নতুন দিনের নতুন আলোয় শপথ নিলাম দেশ গড়াই। আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান, ভেদাভেদ ভুলে সবাই হব যে এক প্রাণ, ভেদাভেদ ভুলে সবাই হব যে এক প্রাণ। হিপ 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 হিপ
পিঁপড়ে রেখে তোমরা এখানে হল্লা করছো কেন? আল্লাহ করছি না মেজো সাহেব, কারখানার ছুটি, তাই সবাই মিলে আনন্দ প্রমোদ করছি। কারখানায় ছুটি? হ্যাঁ মেজো সাহেব, আপনি তো দেশের বাইরে ছিলেন, তা আপনি কি জানেন না আজ আমাদের সারদা কটন মিলের 25 বছর পূর্তি উপলক্ষে বড় সাহেব আমাদের ছুটি ঘোষণা করেছেন। 25 বছর উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন? বড় সাহেবের খেয়ালি ফোনার জন্য তো আমি দেশে থাকতে চাই না। দুর্গা দুর্গতি নাশিনী মা, তা বললে কি চলে বাবাজি? তুমি দেশে না থাকলে কারখানা দুদিনেই ছুরিখানা হয়ে যাবে। আপনি তো দাদার হিতৈষী। হলেও তোমার দাদা দেবী প্রসাদের বেতনভুক্ত কর্মচারী। দাদা কি বোঝেন না কারখানা একদিন ছুটে থাকলে কত টাকা ক্ষতি হতে পারে? দুর্গা দুর্গতি নাশিনী মা, সে বুদ্ধি থাকলে শ্রমিকদের সবেতন ছুটি দিত না। কারখানার ক্ষতি আমরা পুষিয়ে দেবো মেজো সাহেব। চুপ করে ছোট লোকের দল। কেন করছেন কেন মেজো সাহেব? আমরা তো ভুল কিছু করিনি। কানাই, বড় সাহেব আমাদের শুধু ছুটি দেননি, তিনি আমাদের এই 25 বছর পূর্তি উপলক্ষে 1000 টাকা চাঁদাও দিয়েছেন। না, তিনি দেননি। তোরা একটা বড় সাহেবকে ভালো মানুষ পেয়ে তার মাথায় হাত বুলিয়েছিস। এ কি বলছেন আপনি নাইম বাবু? আমি বলছি না, মা দুর্গাই আমাকে দিয়ে বলাচ্ছে। দুর্গা দুর্গতি নাশিনী মা। টাইম বাবু ঠিক কথাই বলেছে। যাও, যে যার কাজে চলে যাও, নইলে আমি তোমাদের সবাইকে ছাঁটাই করতে বাধ্য হব। আপনি তাই করতে পারেন মেজো সাহেব, কিন্তু বড় সাহেবের হুকুম আমরা অমান্য করতে পারি না। বটে, হা করে দাঁড়িয়েছেন কেন? যান, দারণ ডেকে এই সমস্ত অপদার্থদের ঘাট ধরে বার করে দিন। ঘাট ধরে বের করে দিচ্ছে শঙ্কর প্রসাদ। এই সমস্ত ইতর ছোট লোকগুলোকে। ওরা সভ্য ইতর হলেও আমরা কিন্তু সুসভ্য ভদ্রলোক নই শঙ্কর প্রসাদ। বলে যেও না ভাই, শ্রমিকরাও আমাদের মতো মানুষ। কিন্তু বাবাজি, এর মধ্যে আর কোনো কিন্তু নয় রায়মশাই। শঙ্কর প্রসাদের হয়তো মনে পড়ে না, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে 25 বছর আগে যিনি সামান্য কিছু পুঁজি নিয়ে আমি এই হরিণডাঙ্গায় প্রথম সারদা কটন মিলের উদ্বোধন করেছিলাম। সেদিন এরাই ছিল আমার সঙ্গী, এদেরই হাড় ভাঙা কাটুরি। আমরা তার ঘামে সারদা কটন মিল আজ দেশের বিশেষ একটা শিল্প সংস্থায় পরিণত হয়েছে। আমি জানি না বাবাজি। জানেন যদি, তাহলে আরো ভালো করে জেনে রাখুন, আমার কাছে আমার ভাই ও ছেলের যে অধিকার, এদের তার চেয়ে অনেক বেশি অধিকার। তাই বলে শ্রমিকদের লাই দিয়ে মাথায় তুলতে চাইলে শ্রমিকদের ছোট ভেবে কোনো শিল্প সংস্থা কোনোদিন বড় হতে পারে না। ভাই দাদা, শঙ্কর, দাদা মনে রেখো, সূর্য আলোদায় বলেই দিনের কতর, নইলে আলোহীন দিনকে অন্ধকারে ডুবে থাকতো। তো কেউ চিনত এই জগৎকে। তেমনি ওরা যদি দদিচির মতো দেহের শ্রম নিংড়ে না দিয়ে উৎপাদন না বাড়াতো, তাহলে কোথায় থাকতো তোমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স? আর কোথায় দাঁড়িয়ে দেখাতেন তুমি এই মালিকানার গর্ব? দাদা বলে দুঃখ করো না শঙ্কর, আমাদের ছোট ভাই অভয় লেখাপড়া শিখলে না, লোপার মাতাল হয়ে গেল, কিন্তু তুমি তো শিক্ষিত হয়েছ। তাই সারদা কটন মিলের ভার এবার থেকে তোমাকেই গ্রহণ করতে হবে। দাদা, আমার বয়স হয়েছে, আমি একটু বিশ্রাম চাই। হ্যাঁ, আমি তো আপনাকে বিশ্রাম দিতে চাই দাদা, কিন্তু শ্রমিকরাই হচ্ছে কারখানার মেরুদণ্ড। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে না পারলে, তাদের আপন ভাবতে না পারলে তুমি তো কারখানা চালাতে পারবে না ভাই। আপনি আমায় ক্ষমা করবেন দাদা, আমি চেষ্টা করব যাতে আপনার নির্দেশ মেনে চলতে পারি। রায়মশাই, আপনি তো জানেন বাবার মৃত্যুর পর ছোট ছোট 3টে নাবালক ভাই বোনকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, শঙ্করকে উপদেশ দিয়ে ওকে এই শ্রমিকদের বন্ধুরূপে করে তুলুন। দুর্গা দুর্গতি নাশিনী মা। সে তোমাকে বলতে হবে না বাবাজি, সে তোমাকে বলতে হবে না। শঙ্কর প্রসাদ যদি একটু বদমেজাজি, তাকে বুঝিয়ে
শুধু এই শ্রমিকদের বন্ধু নয়, রামের ভাই লক্ষণ করে গড়ে তুলতে না পারি, তাহলে আমার নাম দশানন রায়। বেশ বেশ, তোমরা থামলে কেন? আনন্দ করো, উৎসব করো, মহোৎসব। আমার সারদা কথন মিলের 25 বছর প্রতি উৎসব মুখর হয়ে উঠুক তোমাদের হাসি আর গানে। হিপি হুররে, হিপি হুররে, হিপি হুররে। হে ঈশ্বর, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আজ এই আনন্দ উৎসব শুভ মুহূর্তে তোমার কাছে আমার একটাই প্রার্থনা, ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শ্রমিক মালিকের ভেদাভেদের আগল ভেঙে আমার সারদা কঠোর মিলকে দেশের এক বিশিষ্ট শিল্প সংস্থায় পরিণত করতে পারি। দাদা যে লেবরদের সামনে আমাকে এইভাবে অপমান করবে আমি কোনদিন ভাবতেই পারিনি। আমি কিন্তু অনেক আগেই ভেবে রেখেছিলাম। তার মানে? তার মানেটা হচ্ছে তুমি বোঝো না, দাদা চান হ্যাঁ। আমাদের পথে নামি বসিয়ে দিতে, আর তা তোমার বৌদির পরামর্শে। মৌসুমী? হ্যাঁ, তার মধ্যে কি বর্দা তো আমাদের দু চোখে দেখতেই পারে না, আর এদিকে 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 ঠাকুরকে গোপনে মদ কিনে দিতে কিন্তু তিনি ভুলেন না। ও আরো কথা আছে, পাশে তুমি রাতে কোনো গন্ডগোল করতে না পারো, তার জন্য ঠাকুরদের সঙ্গে আমাদের কারখানার ম্যানেজার আশিসকে ভিড়িয়ে দিয়ে হাত ধরে রেখেছে। ও এই জন্য বুঝি আশিসের সঙ্গে শিখার বিয়ে দেওয়ার জন্য দাদার বৌদি একেবারে উঠে পড়ে লেগেছে। তা নয় তো কি, তুমি যে চোখ দেখতে অন্ধ, এখনো সময় আছে, সাবধান হও, নইলে। তাই তো বড় ভাবিয়ে তুললে মৌসুমী, চিরকাল পড়াশোনার শেষায় আমি কলকাতায় কাটিয়েছি, বৈষয়িক ব্যাপারে কোনোদিন মাথা ঘামাইনি, কিন্তু আজ বুঝতে পারছি বড় বৌদির পরামর্শে দাদা সত্যি সত্যি আমাকে ব্ল্যাকমেল করতে চায়। আরে তুমি তো ব্ল্যাকমেল হয়ে বসে আছো বাবাজি। রায় মশাই, আমি তোমাদের কারখানার পুরনো টাইম কেপার, হ্যাঁ। আমার কাছে তুমিও যা ওই শঙ্কর প্রসাদ অভয় প্রসাদ তাই, কিন্তু তোমার ভবিষ্যৎ রায় মশাই, তোমার ভবিষ্যৎ চিন্তা করে দিন রাত আমার ঘুম হয় না বাবাজি। আপনি একটা উপায় করুন রায় মশাই। উপায় করতেই তো আমি শঙ্কর প্রসাদকে খবর দিয়ে বাড়ি আনালাম। আপনি আবার কি করতে বলেন? না আমি বলবো কেন, বলে আমি বলবো কেন, আমার কান্নাকাটি শুনে মা দুর্গাই তো উপায়টা বাতলে দিয়েছে। কি উপায়? কারখানা রায় মশাই, কারখানাটা তোমার নামে লিখে নেওয়া। দাদা কি তা লিখে দিতে রাজি হবে? দেবে 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 তো দাদা, দাদা লিখে দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই দেবে। দুর্গা দুর্গতির নাশিনী মা। রায় মশাই, বাবাজি তবে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা একটু বাঁকাতেই হবে। কিভাবে? আরে ইসু লিখেছি ইসু, ও যে হোটেলটা দেখতে পাচ্ছ মহাকালী পাশে, ওই হোটেলটা আমারে। আচ্ছা, ওই আমাদের কারখানার সামনে মহাকালী হোটেল তাহলে আপনার? হ্যাঁ ওটা আমার, ইনকাম ট্যাক্স দেওয়ার ভয়ে ওটা আমি বিনামই করি রে। কিন্তু হোটেলের মেয়ে ঝুমকি আপনার কথা শুনবে তো? শুনবি শুনবি শুনবে, ও তো আমার হাতের কিনা পুতুল। রায় মশাই, যেমনটি নাচাবো ঠিক 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 তেমনটি নাচবে। এই শোনো না, দেরি করো না, রায় মশাই যেভাবে যে বলেন তুমি তাই করো।
হবে। কিন্তু তোমার ছোট ভাই অভয় প্রসাদ, আরে অভয়ের কথা আপনি বাদ দিন তো, সে একটা লোফার মাতাল, মদের টাকা পেলে একেবারে সব ভুলে যাবে। নিশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না, নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না। অভয়, কে? ও মেজদা, আরে পথ ভুল করে তোমাদের ঘরে আমি ঢুকে পড়েছি। আচ্ছা দেখি দেখি বড় বৌদি কোথায়, দেখি। মদ খাওয়ার টাকা চাইতে মদ বলছো কেন? মদ বলছো কেন? আমি কি মদ খাই নাকি? তবে কি বাবাজির কারণ সেবা করা হয়? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বোকা হলে কি হবে, তোর বুদ্ধি আছে। তাকে কি বলছো তুমি? উনি আমাদের পিতৃতুল্য রায় মশাই। পিতৃতুল্য রায় মশাই, দণ্ডবাদ রায় মশাই, দণ্ড। আজ একটু বেশি খেয়েছে মনে হয়, রায়মশাই কিছু মনে করবেন না। আমরা আমরা সুরাপান করিনে শ্যামা, সুধা খাই জয় কালী বলে, সুরাপান করি না শ্যামা, সুধা খাই জয় কালী বলে। শোনা ভাই, নাম ধরে ডাকছো কেন? নাম ধরে ডাকছো কেন? এখনই বর্দা শুনতে পেলে আচ্ছা করে আমাকে জুতো পেটা করে বড় বৌদির সঙ্গে দেখা করে ওই খিড়কির টপকে আমাকে চলে যেতে হবে। শোন 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 শোন, বড় বৌদির সঙ্গে তোকে দেখা করতে হবে না, আমি তোকে 100 টাকা দিচ্ছি। 100 টাকা। 100 টাকা? হ্যাঁ 100 টাকা। এই নে, ধর 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 ধর। এই মেজদা, তুমি আমাকে 100 টাকা দিলে? পরে আরো দিবি বাবাজি, পরে আরো দিবি। তবে আমায় কি করতে হবে রায় মশাই? তোমার মেজদা যেটা বলবে তুমি সেটাই করবে। আরে কথাটা কি তাই তো বলবে? শুনলাম বড় বৌদির পরামর্শে বড়দা তোকে আর আমাকে সারদা কটন মিলের মালিকানা থেকে বঞ্চিত করতে চায়। তোমার কথাগুলো শুনে আমার নেশাটা যে ঘোলা হয়ে যাচ্ছে। ঠিক হবে, ঠিক হবে। বড়দা আমাকে বড় বৌদির পরামর্শে, হ্যাঁ বড় বৌদির পরামর্শ আমাদের ফাঁকি দিতে চায়। হ্যাঁ ও বাবাজি, হক কথা বাবাজি, খেয়েছে। কিন্তু আমি তার জন্য কি করতে পারি রায় মশাই? তোমায় কিছু করতে হবে না, যা করার তোমার মেজদা করবে। হ্যাঁ। শুধু তুমি একটু সাহায্য করলেই হবে। মেজ বৌদি? হ্যাঁ ও ভাই, সম্পত্তি আমি তোর আর আমার নামে করে নিতে চাই। ঠিক হবে, ঠিক হবে। যেমন আমাকে আচ্ছা করে জুতো বেড়া করা, এবার হাড়ে হাড়ে মজাটা বুঝবে।